আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করব। আপনারা বেশি করে শেয়ার করবেন, কারণ এটা সবার জানার দরকার। আপনি যদি শেয়ার করেন তাহলে হয়তোবা অনেকেই সচেতন হয়ে যাবে। সেটা হচ্ছে এই রকম প্রতারক থেকে আপনারা সবাই বিরত থাকবেন। এই রকম যতগুলো টেলিকম বিজনেস আছে অনলাইনের মাধ্যমে, সেগুলো থেকে আপনারা সবাই সাবধান থাকবেন। বেশিরভাগগুলাই কিন্তু এরকম ফেক থাকে, সবগুলা না। আমি কিন্তু এর আগেও অনেক টক টাইম নিয়েছিলাম বা অনেকগুলো জিবি নিয়েছিলাম গ্রামীণে, এয়ারটেলে, ঠিক আছে, কিন্তু তারপরে এরকম প্রতারণার শিকার আমি হই নাই কখনো। আমি এই লোকটার সম্পর্কে যাচাই বাছাই করে প্রোফাইল ফটো দেখে ঘেটে ঘুটে তারপরে কিন্তু আমি এখানে অর্ডারটা করেছিলাম। 250 টাকায় 700 মিনিট 20 জিবি এরকম একটা অর্ডার আমি করেছিলাম। তিনি আমার এই অর্ডারটা গ্রহণ করেননি, অথচ বিকাশে আমার টাকাটা নিয়ে নিছে। পরে টাকাটা উনি ফেরতও দেননি। এই যে দেখেন, এটা হচ্ছে ওনার প্রোফাইল। আপনারা ভালো করে চিনে রাখবেন, এটার নাম হচ্ছে আস্থা টেলিকম। এর পোস্টগুলো আপনারা দেখেন, পোস্টগুলো দেখে চিনে রাখেন যে এরকম পোস্ট যদি আপনাদের ফেসবুক প্রোফাইলের কখনো আসে তাহলে এগুলোকে আপনারা প্রত্যাখ্যান করবেন। এগুলোকে আপনারা কখনোই সাড়া দিবেন না। এই যে দেখেন কতগুলো পোস্ট তিনি করেছেন, এই যে সেরা অফার, আর ভিডিও করেছেন তিনি। এই যে দেখেন কতগুলো পোস্ট ওনার ফেসবুক প্রোফাইলে। এগুলো ভাই আমি যাচাই বাছাই করার পরে কিন্তু আমি 250 টাকা ওনার বিকাশে সেন্ড মানি করেছি। সেই প্রমাণটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। এই যে দেখেন, আমার সাথে ওনার চ্যাট হয়। চ্যাটগুলো আপনারা সবাই মনোযোগ সহকারে দেখেন যে ওনার সঙ্গে আমার কি চ্যাট হয়েছিল। প্রথমে আমি নক দিয়েছিলাম, তারপর উনি সালাম টালাম দিয়ে উনি বললো যে কোন প্যাকেজটা নেবেন। এখানে আমি একটা প্যাকেজ চুজ করেছিলাম, সেটা হচ্ছে গ্রামীণফোন এবং স্কিত 20 জিবি 700 মিনিট 250 টাকা। তো এটা চুজ করার পরে আমি ওনাকে মেসেজ করে লিখে দিয়েছিলাম যে 250 টাকা 700 মিনিট 20 জিবি। উনি বললো যে নাম্বারটা দেন। পরে আমি এই নাম্বারে টাকাটা রিচার্জ করতে বললাম, বা আমার যে প্যাকেজটা এখান থেকে আমি দিতে বললাম। তারপর উনি দেখেন এখানে বিকাশ পার্সোনাল, নগদ পার্সোনাল, রকেট পার্সোনাল এবং সেন্ড মানি করার জন্য যাবতীয় যা কিছু লাগে সব কিছুই কিন্তু উনি এখানে দিয়েছে। তারপর আমি মেসেজ দিলাম যে টেলিকমের নাম কি। তারপর উনি একটা ভয়েস পাঠাইছে, আপনারা নিজেরাই শুনুন। আস্থা টেলিকম। আবারও শুনুন। আস্থা টেলিকম। উনি বললো যে ওনার টেলিকমের নাম হচ্ছে আস্থা টেলিকম। তারপর আমি ওকে লিখে সেন্ড মানি করতেছি, এটা আমি বলার পর তারপরে দেখেন, তারপরে সেন্ড মানি করে ওনাকে আমি স্ক্রিনশটটা পাঠিয়েছিলাম। তারপরে উনি বলল ওয়েট। এই ওয়েট কথাটা লেখার পরে, ঠিক আছে, তারপর উনি এই যে দেখেন 15 মিনিট হয়ে গেল, রিচার্জটা একটু দেন, আমি কতই করছি। তারপর আমি বললাম যে ভাই রমজান মাস, বুঝে শুনে টাকাটা মেরে দেন, বুঝলেন, এরকম করে আমি মেসেজ করছি। তারপরে আমি বলছি যে ভাই আমার টাকাটা এভাবে মেরে দিলেন। তারপরেও উনি দেখেন কি দিচ্ছে চ্যাটবোর্ডের মাধ্যমে, আস্থা টেলিকম যোগাযোগ করার জন্য আপনাকে ধন্যবাদ, আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি দয়া করে জানান। তারপর দেখেন ভাই আমার টাকাটা এভাবে মেরে দিলেন। আমি এসব এরকম কত রকমের মেসেজ করলাম, তারপরে উনি কোনো রেসপন্স আমার দেন নাই। তো আসলে ভাই এগুলো হচ্ছে ফেক জিনিস। তারপর আরও একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে ওনাকে ফোন দিব, উনি দেখি ফোনটা ধরে কিনা, উনি কী বলে আপনারা সবাই দেখেন। প্রোফাইলে গেলাম, তারপর দেখেন এখানে পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছে, আমি হোয়াটসঅ্যাপে যাব। এই দেখেন আমি এখন ওনাকে ফোন দেবো, দেখি ওনার ফোনটা রিসিভ করে কি না সেটা আমি আপনাকে বলতেছি। যে দেখেন, এটা কিন্তু ভাই রমজান মাসের কথা, ঠিক আছে, আর এখন কিন্তু হয়তো বা এখন লাইনে নাই, আমি এখন ব্যাগে চলে যাব। ওনার ব্যাকগ্রাউন্ডে যে ফটোটা আছে সে ফটোটা আমি আপনাদেরকে ফুল করে দেখাচ্ছি। যে ক্লিক করলেই দেখেন ফুল হয়ে আসছে। দেখেন এএস টেলিকম, এটা তাদের হচ্ছে বিজনেস, এটা তাদের হচ্ছে দোকান। উনি আমাকে এসব কথা বলে
আমার কাছ থেকে 250 টাকা নিয়েছেন। আর ওনার ছবিটা আপনারা ভালো করে চিনে রাখুন। এই যে দেখেন, এটা ওনার ছবি। উনি ছবিটা মেবি চেঞ্জ করছেন। ওনার কিন্তু আরও একটা ছবি ছিল, সেটা টুপি মাথা দিয়ে একটা ছবি ছিল। আসলে আপনারা সবাই এরকম টেলিকম বিজনেস থেকে বিরত থাকবেন, বুঝে শুনে তারপর টাকাটা পাঠিয়ে দিবেন। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন।